নয়া মানুষ আইলো রে শহরে। ৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বানভাসী মানুষের গল্পে নির্মিত সিনেমা নয়া মানুষ। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে ২৭ নভেম্বর বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনে এর ট্রেইলার প্রকাশ করা হয়। এ সময় সিনেমার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে হাসানুজ্জামানের বেদনার বালুচরে গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। প্রতিটা আর্টিস্ট এরকম কষ্ট মনে হয় ১ কোটি টাকা দিলেও করতো না, শুধু যদি এই গল্পটা ভালো না হতো। তারা টাকার চেয়ে কাজটাকে এত গুরুত্বপূর্ণভাবে করেছেন যে টাকাটা তারা কখনো মুখ্যভাবে নেয় নাই। তারা চাইছে যে একটা সিনেমা হচ্ছে, এই সিনেমাটা হোক, আমরা এই সিনেমাটার পাশে থাকি। সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মৌসুমী হামিদ ও রওনক হাসান। আমি নয়া মানুষ সিনেমার একজন আর্টিস্ট, এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে বা আমাকে যে এটা এক ধরনের শক্তি যোগায়, সেটা আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই, যে মুহূর্তটাই আমি নয়া মানুষ স্টার্ট করি, এটা আমার স্ট্রেংথ হয়ে আমার জীবনে আমার কাছে কাজে লেগেছে। নয়া মানুষের শুধু স্ক্রিপ্টটা না, পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল, এখনো পর্যন্ত আছে। আমরা বলছি আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি, আর সেটা আপনারা ট্রেলারে দেখবেন এবং তারপরে রিলিজের আগে আরও আমাদের গান রিলিজ হবে, তখন আপনারা গান দেখবেন, দেখে অনুমান করতে পারবেন যে আমরা কেমন কাজ করেছি। সিনেমাটোগ্রাফির জাদু দেখতে পাবেন, যে ভীষণ সুন্দর চিত্রগ্রহণ, ফটোগ্রাফি। আমি তো মনে করি যে আর কিছু না হোক, দর্শক হলে গিয়ে ফটোগ্রাফি দেখে, ছবি দেখে, গল্প দেখে ভীষণ আরাম পাবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিনেমাটিতে মৌসুমী হামিদ ও রওনক হাসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, নীলুফার ওয়াহিদ, শরণ সাহা, শিখা কর্মকার সহ অনেকে। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন চিত্রাঙের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন। হট্টগোল বাঁধাইতে চাইলে সবকিছু নিয়ে হট্টগোল বাঁধানো যায়।